আজকে আমরা হার্শে আর চেজের এক্সপেরিমেন্টের কথা বলবো। আলফ্রেড হার্শে আর মার্সা চেজ 1952-তে এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং ওনারাও প্রমাণ করেছিলেন যে ডিএনএই হলো জেনেটিক পদার্থ। ডিএনএ ইজ দি জেনেটিক ম্যাটেরিয়াল। যাই হোক, এবার এক্সপেরিমেন্টটার কথা বলি। এবার ওনারা যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা করেছিলেন T2 ব্যাকটেরিওফাজ আর এস্চেরেশিয়া কোলি নামে ব্যাকটেরিয়া নিয়ে। এখন তখন T2 ব্যাকটেরিওফাজ সম্পর্কে কিছু কিছু তথ্য কিন্তু জানা ছিল। যাই হোক, সেগুলো কি একটু দেখে নিই। এখন ওনাদের জানা ছিল যে এই যে T2 ব্যাকটেরিওফাজ, আচ্ছা, এই ব্যাকটেরিওফাজগুলোকে কিন্তু আমরা ফাজ ভাইরাসও বলতে পারি বা ফাজ ভাইরাসই বলবো। এদের একটা ডিএনএ থাকে ভিতরে, জানো, ডিএনএ থাকে। এবং তার বাইরে এটা জানা ছিল যে একটা শেল থাকে, একটা মানে আবরণ বা কি বলবো, একটা খোলক থাকে, যেটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। প্রোটিন দিয়ে তৈরি একটা আবরণ থাকে, শেল থাকে, সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এটা জানা ছিল। এবং এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার মধ্যে এদের বংশবিস্তার বা মাল্টিপ্লিকেশন হয়। এবং সেখানেও অল্প কিছু তথ্য এদের জানা ছিল, সেটা বলে দিই। যেমন ধরো, এটাও জানা ছিল যে এরা ব্যাকটেরিয়াকে যখন ইনফেক্ট করে তখন ব্যাকটেরিয়ার গায়ে এরা অ্যাটাচড হয়ে যায়। যেমন ধরো, এইটা ধরো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা, এর গায়ে দেখো এই T2 ফাজ কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, সেটা জানা ছিল। এবং তখন এরা যে কিছু একটা জিনিস, সেটা ডিএনএ না প্রোটিন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা কি জিনিস ঢুকিয়ে দেয় সেটা কিন্তু অবশ্য জানা ছিল না। এবং তারপর কিছু একটা জিনিস ব্যাকটেরিয়ার মধ্যে মানে ঢুকিয়ে দেওয়ার পর ব্যাকটেরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফাজ ভাইরাস তৈরি হয়ে যায়, সেটা জানা ছিল। এবং প্রচুর পরিমাণে ফাজ ভাইরাস তৈরি হয়ে যাওয়ার পর তারপর ব্যাকটেরিয়া লাইসিস ঘটে, মানে ব্যাকটেরিয়া তখন ফেটে যায়, লাইসিস ঘটে। এবং লাইসিস ঘটার পর তার ভিতর থেকে প্রচুর অ্যামাউন্টে ফাজ ভাইরাস বেরিয়ে আসে। এই যেমন ধরো ব্যাকটেরিয়াটা লাইসিস ঘটিয়ে এই দেখো প্রচুর ফাজ ভাইরাস এখান থেকে বেরিয়ে এসছে। এই পর্যন্ত জানা ছিল। তো ওইটি যেটা বললাম যে কিছু একটা জিনিস ব্যাকটেরিয়ার মধ্যে এরা পেনিট্রেট করিয়ে দেয়, সেটা ডিএনএ না প্রোটিন, সেটা কিন্তু ঠিক জানা ছিল না। তো যাই হোক, ওনারা এবার এক্সপেরিমেন্ট শুরু করলেন। এক্সপেরিমেন্ট শুরুর সময় ওনারা কী করেন, কিছু ফাজ ভাইরাসকে P32 মানে তো ফসফরাসের একটা রেডিও আইসোটোপ, সেটা দিয়ে লেবেল করলেন, চিহ্নিতকরণ করলেন। এখন লেবেল করলেন মানে কিছু ফাজ ভাইরাসের মধ্যে ওনারা P32টা মানে ওর ইনকর্পোরেট করে দিলেন। তার ফলে ওই ভাইরাসগুলো তখন কোথায় আছে বা আরও কিছু তথ্য ওখান থেকে জানা কিন্তু সম্ভব। পদ্ধতিটা কীরকম জানো? একটা কালচার মিডিয়াম প্রথমে তৈরি করতে হয়। ওনারাও তাই একটা কালচার মিডিয়াম তৈরি করেছেন। এই যে কালচার মিডিয়াম, সেই কালচার মিডিয়ামের মধ্যে তো জানো বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট দিতে হয়, বিভিন্ন রকম উপাদান, তার মধ্যে ফসফরাসও দিতে হয়। তবে ওনারা নর্মাল ফসফরাস না দিয়ে দিলেন সেক্ষেত্রে P32, ফসফরাস 32, একটা রেডিও আইসোটোপ। হ্যাঁ, অন্যান্য যেগুলো যেমন দেওয়ার দরকার সেগুলো সবই দিয়েছেন। তারপর এখানে দিলেন P32। এবার তার মধ্যে ওনারা ব্যাকটেরিয়া গ্রো করালেন। এই যে দেখো ব্যাকটেরিয়া গ্রো করালেন। ফলে হলো কি, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে সব P32 ঢুকে গেল, P32 ইনকর্পোরেটেড হয়ে গেল। তারপর এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ওনারা আবার ফাজ ভাইরাস ইনফেক্ট করিয়ে সে ফাজ ভাইরাসের মাল্টিপ্লিকেশন করলেন, মানে ফাজ ভাইরাসের রিপ্রোডাকশন করলেন এখানে। এবং তার ফলে যে ফাজ ভাইরাসগুলো তৈরি হলো, সেই প্রত্যেকটা ফাজ ভাইরাসের মধ্যে এবার P32 ইনকর্পোরেটেড হয়ে গেল। এখন এটা কেন করেছেন জানেন? এই যে ফাজ ভাইরাস, এরা কিন্তু ডাইরেক্ট কালচার মিডিয়ামে কিন্তু গ্রো করতে পারে না। এদের কিন্তু মাল্টিপ্লিকেশনের জন্য দরকার ব্যাকটেরিয়া। সেই জন্য আগে ব্যাকটেরিয়াকে গ্রো করানো হলো, তারপর ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেক্ট করিয়ে ফাজ ভাইরাসকে গ্রো করানো হলো। এই যে ফাজ ভাইরাসের মধ্যে যে P32 মানে এসে গেল, P32 ফসফরাস থাকে ডিএনএর মধ্যে, প্রোটিনে কিন্তু থাকে না। তার মানে ফসফরাস ঢুকবে যেহেতু ডিএনএর মধ্যে, তার মানে সমস্ত P32টা কিন্তু ঢুকে গেল এই ফাজ ভাইরাসের ডিএনএর মধ্যে। এবং তার মানে ডিএনএটাই লেবেলড হয়ে গেল P32 দিয়ে। ঠিক আছে, এইভাবে ওনারা কিছু ফাজ ভাইরাস তৈরি করলেন, যেটা হচ্ছে P32 দিয়ে লেবেল করে তৈরি করলেন। এবার একই রকম কিছু ফাজ ভাইরাস মানে ওনারা তৈরি করলেন, যার মধ্যে ওনারা S35 দিয়ে লেবেল করলেন, সালফারের একটা রেডিও আইসোটোপ। সেখানেও একই রকম এই যে মিডিয়াম তৈরি করেছেন,
মিডিয়ামের মধ্যে ওনারা সমস্ত যে সমস্ত দেওয়ার দরকার সমস্ত কিছু দিয়েছেন। সালফারও তো ন্যাচারালি দিতে হবে, কিন্তু নর্মাল সালফার দিলেন না, S32 না দিয়ে দিলেন কি S35। তারপর একই রকম এর মধ্যে ওনারা ব্যাকটেরিয়া গ্রো করালেন, এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে তখন S35 ইনকর্পোরেটেড হয়ে গেল। ঠিক আছে, এবার সেই ব্যাকটেরিয়ার মধ্যে ওনারা গ্রো করলেন কি ফাজ ভাইরাসকে। তার মানে ফাজ ভাইরাসের মধ্যেও এবার সব চলে এলো S35, সালফার 35। সালফার কিন্তু ডিএনএতে থাকে না, সালফার থাকে প্রোটিনে। কাজেই এই ভাইরাসের মধ্যে যে প্রোটিনগুলো রইল সেই প্রোটিনের মধ্যে সব S35 ঢুকে গেল। ঠিক আছে, এইভাবে ওনারা দুরকম ফাজ ভাইরাস দুই রকমভাবে লেবেল করলেন। কিছুকে করলেন P32 দিয়ে, আবার কিছুকে করলেন S35 দিয়ে। এবার দেখা যাক কি করা হলো। এরপর কি করা হলো জানেন? এরপর ওনারা একদম ফ্রেশ কালচার মিডিয়াম তৈরি করলেন, একদম ফ্রেশ কালচার মিডিয়াম, এই যে, এবং তার মধ্যে একদম ফ্রেশ ব্যাকটেরিয়া, ফ্রেশ এস্টেরিশিয়া কোলিকে গ্রো করালেন। এবার এই এস্টেরিশিয়া কোলিগুলোর মধ্যে ওনারা ইনফেক্ট করালেন এই P32 লেবেলড যে সমস্ত ভাইরাসগুলো রয়েছে, ফাজ ভাইরাসগুলো রয়েছে, সেইগুলো দিয়ে ওনারা কিন্তু ইনফেক্ট করালেন। ঠিক আছে, P32 কাকে কোথায় ইনকর্পোরেটেড হয়? ডিএনএর মধ্যে। যাই হোক, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে P32 লেবেলড ফাজ ভাইরাস দিয়ে ইনফেক্ট করালেন। এই যে মিডিয়ামটা নিয়েছিলেন এটা ছিল লিকুইড মিডিয়াম, লিকুইড যেটাকে বলা হচ্ছে মানে কালচার মিডিয়ামটা, যেটাকে ব্রথ কালচার বলা হয়। আচ্ছা, যাই হোক, তার মানে ব্যাকটেরিয়াকে এবার ইনফেক্ট করলো ফাজ ভাইরাস দিয়ে, এবং সেই ফাজ ভাইরাসগুলো যাদের মধ্যে রয়েছে P32। ওনারা জানতেন যে এবার ব্যাকটেরিয়ার গায়ে ফাজ ভাইরাসগুলো অ্যাটাচড হয়ে যাবে, এই যে এরকম অ্যাটাচড হয়ে যাবে, বুঝতে তো? এবার এই ফাজ ভাইরাসের যে বাইরে যে অ্যাটাচড হয়ে গেল, বাইরে থাকবে ক্যাপসিডটা, এবং ভিতরে কিছু একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে। এই ক্যাপসিডটাকে ওনারা সেপারেট করার ব্যবস্থা করলেন। তার জন্য কি করলেন? ব্লেন্ডার দিয়ে, ব্লেন্ডার মানে মিক্সি মেশিন মতো, রান্নাঘরে যেগুলো কিচেনে যেগুলো ইউজ করা হয় সেই মিক্সি মেশিন মতন, সেইগুলো দিয়ে এই লিকুইড কালচার মিডিয়ামটা, লিকুইড কালচার মিডিয়ামের মধ্যে তো ইকোলি ব্যাকটেরিয়া রয়েছে এবং তার গায়ে অ্যাটাচড হয়ে রয়েছে সমস্ত ফাজ ভাইরাসগুলো, সেইটাকে নিয়ে জোরে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দিলে কি হবে? সমস্ত ব্যাকটেরিয়াগুলো থেকে ভাইরাসের যে খোলকটা মানে ক্যাপসিডগুলো সব আলাদা হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি বেশিরভাগটাই তো আলাদা হয়ে যাবে, সেরকমভাবে ঘুরিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এখন যে মিডিয়ামটা রইল তার মধ্যে ব্যাকটেরিয়াও ভাসছে, ক্যাপসিডগুলোও ভাসছে, সব আলাদা আলাদা হয়ে ভাসছে, কেউ কারোর গায়ে অ্যাটাচ নয়, চোখে অবশ্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এইবার ব্যাকটেরিয়া আর এই ক্যাপসিডগুলোকে এবার আলাদা করতে হবে। তার জন্য ওনারা কী করলেন? সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ ব্যাপারটা কীরকমভাবে করা হয় একটু বলে দিই। ধরো এইটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন, এই যে সেন্ট্রিফিউজ মেশিন, তার মধ্যে দেখো কতগুলো টেস্ট টিউব ঝুলছে, দেখতে পাচ্ছ তো কত টেস্ট টিউব ঝুলছে। এই টেস্ট টিউবের মধ্যে লিকুইড দিয়ে দেওয়া হয়, যে লিকুইডের মধ্যে বিভিন্ন জিনিস ভাসছে। এবার কি করা হয়? এই টেস্ট টিউবগুলোকে খুব জোরে ঘোরানোর ব্যবস্থা করা হয় ইলেকট্রিক মোটর দিয়ে। এই যে দেখো পাশে ভিডিওটা দেখো, এই যে ঘুরছে, এরকমভাবে খুব জোরে ঘোরানোর ব্যবস্থা করা হয়। তার ফলে হয় কি, এই যে লিকুইডটার মধ্যে যে জিনিসগুলো ভাসছে তাদের মধ্যে যেগুলো ভারী সেগুলো তলায় প্রেসিপিটেশন পড়ে যায়, আর যেগুলো হালকা সেগুলো কিন্তু উপরেই ভাসতে থাকে। এইরকমভাবে ওরা সেন্ট্রিফিউজ করলেন। এবার সেন্ট্রিফিউজ করার পর কি হলো জানো? তলায় দেখা যাচ্ছে একটা মানে কি বলবো, একটা দানার মতন তৈরি হলো, মানে প্রেসিপিটেশনটা, যেটাকে পিলেট বলা হবে, মানে একটা দানার মতন। সেই পিলেটটা অ্যাকচুয়ালি এস্টেরিশিয়া কোলি ব্যাকটেরিয়ার পিলেট, কারণ ব্যাকটেরিয়া ভারী, অনেক বড় তো ভারী। আর উপরে যেটা রইল সুপারন্যাট্যান্ট বলা হবে, সেই সুপারন্যাট্যান্টের মধ্যে রয়েছে ক্যাপসিডগুলো। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো দুটো আলাদা হয়ে গেল, তলার দিকে ব্যাকটেরিয়া এবং উপরে ক্যাপসিডগুলো সব আলাদা হয়ে গেল। এরপর দেখা যাচ্ছে কি, যে এই তলায় যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আর উপরে সুপারন্যাট্যান্টের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি ভীষণ কম। তাহলে P32 লেভেলড ডিএনএগুলো অবশ্যই নিশ্চয়ই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেছে, যার জন্যে তলায় পিলেটের ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এখান থেকে তো মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। এবং উপরে সুপারন্যাট্যান্টের মধ্যে P32 লেভেলড ভাইরাসগুলো ওটা নেই, তার জন্যে ওখানে রেডিও অ্যাক্টিভিটি নেই, এটা বুঝতে পারা যাচ্ছে। এরপর আরও কী হলো,
আরও বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এই যে পিলেটের যে ব্যাকটেরিয়া, এর মধ্যে তো এবার ভাইরাসের মাল্টিপ্লিকেশন হয়েছে, হবে। এবং তারপর কিছুক্ষণ পর ব্যাকটেরিয়াগুলো সব লাইসিস হয়ে গেল, ফেটে গেল, বাস্ট করে গেল, এবং ভিতর থেকে সব ফাজ ভাইরাসগুলো বেরিয়ে এলো। যে ফাজ ভাইরাস বেরিয়ে এলো, প্রচুর ফাজ ভাইরাস বেরিয়ে এলো, তাদের মধ্যেও রেডিও অ্যাক্টিভিটি কিন্তু পাওয়া গেল। তার মানে মোটামুটি কনফার্ম হওয়া যাচ্ছে যে P32 লেভেলড ডিএনএগুলো, P32 তো ডিএনএর মধ্যেই ঢুকবে, P32 লেভেলগুলো তার মানে মানে ভাইরাসের মধ্যে এখানে এসে গেছে, মানে ওটাই তার মানে ঢুকেছিল ব্যাকটেরিয়ার মধ্যে। এখান থেকে খানিকটা পাওয়া যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। ঠিক আর একটা এক্সপেরিমেন্ট ওনারা সেট আপ করেছেন একই রকমভাবে। সেখানেও কি করেছেন, ওই একই রকমভাবে কালচার মিডিয়াম নিয়েছেন, ফ্রেশ কালচার মিডিয়াম, এবং তার মধ্যে ফ্রেশ ব্যাকটেরিয়া গ্রো করিয়েছেন, এবং তাকে ইনফেক্ট করিয়েছেন S35 লেভেলড ফাজ ভাইরাস দিয়ে। মানে S35 তো প্রোটিনের মধ্যে ইনকর্পোরেটেড হয়, তার মানে প্রোটিনগুলি লেভেলড হয়ে রয়েছে, সেই ফাজ ভাইরাস দিয়ে মানে ইনফেক্ট করালেন। ইনফেক্ট করানোর পর তারপর ক্যাপসিডগুলোকে আলাদা করার ব্যবস্থা করলেন, ওই ব্লেন্ডার মেশিন দিয়ে, ব্লেন্ডার দিয়ে আলাদা করলেন। আলাদা করার পর তারপর সেন্ট্রিফিউজ করলেন, কারণ ওই ক্যাপসিডগুলো আর ব্যাকটেরিয়াগুলোকে আলাদা করতে হবে। সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করার পর এখানেও ঠিক একই রকম, তলায় একটা পিলেট তৈরি হয়েছে। পিলেট মানে ইকোলি ব্যাকটেরিয়ার পিলেট, এসেরিশিয়া কোলি ব্যাকটেরিয়ার পিলেট, ব্যাকটেরিয়া তো ভারী, এবং উপরে সুপারন্যাট্যান্টের মধ্যে ক্যাপসিডগুলো ভাসছে। এবার দেখা যাচ্ছে কি, উপরে যে সুপারন্যাট্যান্ট, তার মধ্যে প্রচুর রেডিও অ্যাক্টিভিটি। তার মানে ক্যাপসিডগুলো তো প্রোটিন দিয়ে তৈরি, তার মানে ক্যাপসিডগুলো রয়ে গেছে, সেগুলো ব্যাকটেরিয়ার মধ্যে উপরে রয়ে গেছে, তার মধ্যে প্রচুর রেডিও অ্যাক্টিভিটি, এবং তলায় যে ব্যাকটেরিয়াগুলো, তার মধ্যে রেডিও অ্যাক্টিভিটি প্রায় নেই। তার মানে প্রোটিন ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকেনি, এটা বুঝতে পারা যাচ্ছে। এখানেও তাই, কিছু পরে তলার এই ব্যাকটেরিয়াগুলোর লাইসিস হলো, এবং এর ভিতর থেকে প্রচুর ফাজ ভাইরাস বেরিয়ে এলো। হ্যাঁ, এই যেগুলো বেরিয়ে এলো, প্রোজেনি ফাজ ভাইরাস বলা, বা বাংলায় অপত্য ফাজ ভাইরাস বলে, যে প্রোজেনি ফাজ ভাইরাস যেগুলো বেরিয়ে এলো, তার মধ্যে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গেল না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডিএনএই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, কারণ ডিএনএই কিন্তু ভাইরাস থেকে পেনিট্রেটেড হয়ে গিয়েছিল ব্যাকটেরিয়ার মধ্যে। ঠিক আছে, এবার একটা কথা বলি। একটা কথা আমি বলেছিলাম যে দেখো, উপরে আমি বলেছিলাম কি, যে এই যে যেটা টেস্ট টিউবটার মধ্যে তলায় যে পিলেটটা তৈরি হয়েছে, এই এর মধ্যে প্রচুর পরিমাণে P32 লেবেল করা যে সমস্ত ইয়েটা ছিল, এক্সপেরিমেন্টটা সেট আপ করা হয়েছিল, তার তলার পিলেটের ব্যাকটেরিয়ার মধ্যে প্রচুর রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে, মানে ডিএনএগুলো ঢুকেছে। উপরের মধ্যে সামান্য পাওয়া যায়। এবার সামান্য কেন উপরে পাওয়া যায়? আসলে হয় কি, সমস্ত সমস্ত ফাজ ভাইরাস তাদের ডিএনএগুলোকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাতে পারে না। কিছু ফাজ ভাইরাস তাদের মধ্যে ডিএনএটা রয়েই যায়, এবং তারা এই সুপারন্যাট্যান্টের মধ্যেই ভাসতে থাকে। তাহলে যে অল্প যে কিছু ফাজ ভাইরাস যারা ডিএনএটাকে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাতে পারলো না, পেনিট্রেট করাতে পারলো না, তারা তো সুপারন্যাট্যান্টের মধ্যে উইথ P32 ডিএনএ ভাসছে, ফলে তারা অল্প একটু রেডিয়েশন করবে, মানে রেডিও অ্যাক্টিভিটি ওই জন্য অল্প পরিমাণে দেখা যায়, বুঝতে তো। আর বেশিরভাগ ফাজ ভাইরাসের ডিএনএ যেহেতু ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেছে, কাজেই ব্যাকটেরিয়ার মধ্যে তখন রেডিও অ্যাক্টিভিটি অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, ঠিক একই রকম এই যে এখানে যেমন প্রচুর রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে সুপারন্যাট্যান্টের মধ্যে, S35 দিয়ে যেগুলো লেবেল করা হয়েছে, কিন্তু তলায় ভীষণ কম। এখন তলায় ভীষণ কম কেন, অল্প কেন পাওয়া যায়? এখন হয় কি, যে যখন ব্লেন্ডার মেশিন দিয়ে যখন আলাদা করা হচ্ছে, তখন অল্প কিছু ব্যাকটেরিয়া থেকে ক্যাপসিডগুলো আলাদা হয় না, অল্প কিছু। এখন এখানে যখন প্রেসিপিটেশনটা পড়ছে ব্যাকটেরিয়াগুলো, সেই অল্প কিছু ব্যাকটেরিয়া উইথ ক্যাপসিড প্রেসিপিটেশন পড়ে যাচ্ছে। এখন সেই ক্যাপসিডগুলো থেকে তো রেডিয়েশন বেরোবে অল্প কিছু হলেও, কাজেই এখানে অল্প কিছু রেডিয়েশন ওই জন্য দেখতে পাওয়া যায়। সেই জন্য S35 দিয়ে লেবেল করার মধ্যেও এখানে অল্প রেডিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে ঠিক আছে, এইটাই এক্সপেরিমেন্টটা তাহলে বোঝা গেল। এটা এক্সপেরিমেন্টটা করেছিলেন 1952-তে। ঠিক আছে, এবার তাহলে
একটু এমসিকিউ নিয়ে আলোচনা করা যাক। চলে আসি এমসিকিউতে। দেখো, হার্শে ও চেস ব্যাকটেরিওফাজের কোন অংশকে P32 দিয়ে লেবেল করেছিলেন? P32 দিয়ে তো ডিএনএকে লেবেল করা হয়, তাই এ প্রোটিন হবে না, ডিএনএ বি ডিএনএ, ওটাই রাইট আনসার। আচ্ছা, লিপিড কোড না হবে না, টেল ফাইবার না হবে না, কারেক্ট আনসার হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএকেই P32 দিয়ে লেবেল করা হয়। নেক্সট, ব্যাকটেরিওফাজে প্রোটিন কোড লেবেল করার জন্য কোন আইসোটোপ করা হয়েছিল? প্রোটিন কোড তো সালফার দিয়ে S35 দিয়ে করা হয়েছিল, কাজেই P32 হবে না, C14 হবে না, ইউজই করা হয়নি, সি হচ্ছে S35, এটা দিয়েই প্রোটিন কোড লেবেল করা হয়েছিল, আর H3 ওটা দিয়েও নয়। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে গেল S35। ঠিক আছে, হার্শে ও চেজের পরীক্ষায় প্রমাণিত হয় যে জেনেটিক উপাদান হলো প্রোটিন না, আরএনএ না, ডিএনএ। হ্যাঁ, ডিএনএই জেনেটিক উপাদান, লিপিড না। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল ডিএনএ। নেক্সট, হার্শে চেস পরীক্ষায় কোন জীব ভাইরাস দুটি ব্যবহৃত হয়েছিল? ইকোলি অ্যান্ড টিটুফাজ। ঠিক আছে, ওটাই কারেক্ট আনসার। সালমোনেলা অ্যান্ড টি4 ফাজ না, ব্যাসিলাস অ্যান্ড ল্যামডাফাজ না, ইস্ট অ্যান্ড রেপ্টোভাইরাস না, এটাও নয়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ইকোলি অ্যান্ড টিটুফাজ। ঠিক আছে, নেক্সট, ডিএনএ লেবেল করার জন্য P32 কেন উপযুক্ত ছিল? বিকজ ডিএনএ কন্টেন্স সালফার, না সালফার নয়, বিকজ ডিএনএ কন্টেন্স ফসফরাস। ঠিক আছে, ওটাই রাইট। বিকজ ডিএনএ কন্টেন্স ক্যালসিয়াম, না, বিকজ ডিএনএ কন্টেন্স আয়রন। তাহলে কারেক্ট আনসার কোনটা? বিকজ ডিএনএ কন্টেন্স ফসফরাস, ওটাই রাইট আনসার। নেক্সট, সংক্রমণের পর S35 কোথায় পাওয়া যায়? ইনসাইড ব্যাকটেরিয়াল সেলস। S35 কোথায় পাওয়া যায়? না, S35 তো ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পাওয়া যায়নি, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে পাওয়া গিয়েছিল P32। যাই হোক, ইন প্রোজেনিফাজ না, ইন সুপারন্যাট্যান্টের মধ্যেই মনে পড়ছে S35 পাওয়া গিয়েছিল, মানে ওখানে রেডিও অ্যাক্টিভিটি বেশি পাওয়া গিয়েছিল। ইন ব্যাকটেরিয়াল নিউক্লিয়াস না, তাহলে কারেক্ট আনসার হলো ইন সুপারন্যাট্যান্ট, মানে উপরের অংশটায় টেস্ট টিউবের। নেক্সট হচ্ছে, কোন ধাপে ফাজে প্রোটিন কোড আলাদা হয়? ইনকিউবেশন না, ব্লেন্ডিং করার পর আলাদা হয়ে গেল। সেন্ট্রিফিউগেশন না, হিটিং না, কারেক্ট আনসার হয়ে গেল ব্লেন্ডিং। দুটোকে আলাদা করে ফেলা হলো, তাই না, ঘুরিয়ে, মিক্সি মেশিনের মতো ঘুরিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানেই শেষ হলো।